চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, খুন, ধর্ষণ আপনি কি দেখেছেন? তজুমুদ্দিনে ভোলায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি। চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করছে বিএনপি। প্রতিদিন খবর আসতেছে এই সার কারখানায় হামলা চালিয়েছে বিএনপি। আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে সেই পাটগ্রামের থানা হামলা করে ভাঙচুর করছে বিএনপি, এখনো ক্ষমতায় যেতে পারে নাই। এর মধ্যে নিজেদের মধ্যে কোন দলে শত শত মানুষ হত্যা হচ্ছে, পঙ্গু হচ্ছে, চাঁদাবাজিতে মানুষ জর্জরিত, অতিষ্ঠ হয়ে গেছে। এদেরকে আপনারা ক্ষমতায় নিবেন, নেন, সমস্যা কি? আমাদের সমস্যা কোথায়? দেখেন, গরিবের কথা বাসি হইলে ফলে, আমাদের কথা তো আপনারা মানেন না, মানতেও চান না। কেন মানেন না তাও জানি না। বলতে পারেন হুজুর আমরা তো নামাজ পড়ি না, আমরা দাঁড়িয়ে রাখি না, আমি গাঁজা খাই। এক গাঁজা করে আমাকে বলতেছে হুজুর আমি তো গাঁজা খাই, গাঁজা সেবন করি, ইসলামী হুকুমত আসলে আমার গাঁজার অবস্থাটা কি? বেড়াই নেশাগ্রস্ত। আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? বলে না। আমি বললাম কেন? বলে পরিবেশ নেই হুজুর, মসজিদে কি নাই? গাঁজা খাওয়ার। আমি বললাম ইসলামী হুকুমত আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবে না। বিশ্বাস হয় না? না, আপনাদের বিশ্বাস হয়নি। আচ্ছা, এখানে যারা দাঁড়ানো আছেন কেউ কি ধূমপান করেন না? একজনও নাই ধূমপান করার মতো লোক এখানে। এখন ধূমপান করেন না কেন? কথা বলেন না কেন? আচ্ছা, আপনি কসম করে বলেন আপনি ধূমপান করেন, কিন্তু এই মাজলিসে আসার পরে আপনার কি একবারও মনে চাইছে একটা বিড়ি ধরায়? কারণটা কি বলেন? জোরে বলেন। নিষেধ করেছি, জোর করেছি, বাধা দিয়েছি, পরিবেশ নেই। ঠিক বাংলাদেশ ইসলাম হুকুমত আসলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে, খারাপ মানুষগুলি খারাপ কাজ করবেই না, ভালো হয়ে যাবে। জোর করতে হবে না, জোরের কোনো প্রয়োজন নাই।